ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত উনি একটা বিপদ দেখতে পাচ্ছেন এর মধ্যে। এরকম করে বিপদ দেখেন আপনি? মানে তার সাথে সাথে জিজ্ঞেস করছি, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে সরকারের দৃষ্টিভঙ্গি কি? সংবিধান সংস্কার নাকি সংশোধন? এই বিতর্ক নিয়ে আপনার পজিশন কি? সবগুলো মিলেই বলে। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই সম্মানিত আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এই সংস্কার এবং সংশোধন এইটা নিয়ে বিতর্কটাও আমার কাছে মনে হয় একটু বাহুল্য। সংশোধন নিজেই একটা সংস্কারেরই পার্ট। এখন আমূল সংশোধন হবে নাকি খুবই মিনিমাম আংশিক হবে, এই সংশোধনের মাধ্যমেই তো সংস্কারটা হবে। কিছু ক্ষেত্রে নতুন হবে, কোনোটা বাতিল হবে, কোনোটা সংশোধন হবে। আপনার যে জুলাই সনদ যেখানে আপনার ওই যে কত সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সব দল, আপনিও ছিলেন ওইখানে, যে একমত হলেন, ওখানে সংবিধান সংক্রান্ত সংস্কারের যে অংশটা 1 থেকে 47 সম্ভবত বা এরকম একটা সংখ্যা, সেটার হেডলাইনটাই কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার, এটা হেডলাইন। তার মানে সংবিধানটাকে সংশোধনের মাধ্যমে সংস্কার করবে। এখন এই সংশোধন বলতে কারো চাওয়া ছুঁড়ে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করতে হবে, কারো চাওয়া আমরা এইটাকে বেস ধরে যেখানে যেখানে অনাকাঙ্ক্ষিত ধারাগুলো আছে, অন্যায্য ধারা আছে, অগণতান্ত্রিক ধারা আছে, যেখানে ফ্যাসিবাদ হয়ে উঠবার মতো ধারা আছে, সেই জায়গাগুলো কিছু বাদ হবে, কিছু পরিবর্তন হবে, সংশোধন হবে। এখন এটাকে যারা সংস্কার বলে তারা সংশোধন শব্দটাই নিতে চায় না। কিন্তু ওই জুলাই সনদও তো আপনারা সবাই মিলে ওই হেডলাইন মেনে নিয়েছেন যে সংশোধনের মাধ্যমে সংস্কার। সেই ক্ষেত্রে এখানে একটা প্রথম সংকট তৈরি হলো গণভোট নিয়ে, যে গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে এখানে এসে যে পরিশোধ হওয়ার কথা, যে সংবিধান সংস্কার পরিশোধ হবে, সব এমপিরা শপথ নেবেন, সেখানে বিএনপি আপত্তি করলো এবং অন্যরা তারা শপথই নিল না। সেটা ধরেন আপাতত সেটা একটা ডেড চ্যাপ্টার। এখন এরপরে আসলো তাহলে বিএনপি একটা অবস্থান নিল যে আমরা জুলাই সনদে যা যা আছে সেটা অক্ষর অক্ষরে আমরা বাস্তবায়ন করব। এখন সেটা তখন জামায়াত ইসলাম ওইখানের দিকে একেবারেই মনোযোগ দিল না। এনসিপি, জামায়াত ইসলাম সহ অনেকে বলল যে না, ওই গণভোটে যেটা হয়েছে সেটা দ্বারা বাস্তবায়ন পরিশোধ করতে হবে, 300 এমপির সমন্বয়ে যে পরিশোধ হবে তার মাধ্যমেই করতে হবে, এর বাইরে মানেই না। বিএনপি একটা বিশেষ কমিটি করার প্রস্তাব দিল যে তাদের ওই যে আসন প্রাপ্তির রেশিও অনুসারে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি বিরোধী দল থেকে চাইলো, বিরোধী দল থেকে 5 জন তাদের সদস্য এখানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নাম চাইলো। সেখানেও জামাত বলল যে তারা এটা যাবে না, কারণ এই বিশেষ কমিটিতে তারা যাবে না, তারা ওই বাস্তবায়ন পরিশোধই চায়। কিন্তু কালকেই দেখলাম একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে হয়তো 7 আর 5 ঠিক করা হয়েছিল, তো মেজরিটিতে যদি পাস হয় তার মানে 7-এ পাস হবে, 7 তো বিএনপি মানবে এইটা পাস করে দেওয়ার, মানবে এইটা কোনো যুক্তির কথা না। যদি সংবিধান বাস্তবায়ন, হ্যাঁ ওরা বলেছে, কিন্তু এটা একেবারেই অযৌক্তিক কথা। যুক্তির কথা না কেন? যদি ওরা যে সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের কথা, যেটা হ্যানা ভোটের মাধ্যমে বা বাস্তবায়নের জন্য হতো, সেটা তো এই 300 এমপির সমন্বয় হতো। সেই বাস্তবায়ন পরিষদে তো বিএনপি 2/3 মেজরিটি থাকতো, তাদের যে কয়েকজন এমপি ওই কয়েকজনই থাকতো, ওইখানে তো মেজরিটি বিএনপি হতো। সুতরাং এখন ধরেন বিশেষ কমিটি যদি হয়, সেখানেও 7 জন 5 জন বিএনপি যদি মেজরিটি হয়, তারা 5 জন তাদের ভয়েসটা রেজ করবে। এবং বিএনপি যে বারবার অঙ্গীকার করলো যে তাদের অবস্থান শিফট হলেও সেইখানে শুধু তারা বলল যে জুলাই সনদ আমরা সব দল একমত হয়েছি, যেহেতু সবার অঙ্গীকার এটা, এইখানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে অংশ আছে ওইটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই যে অক্ষরে অক্ষরে পালন করবে, এইটাকেই যদি হেডলাইন ধরে বিরোধী দল এই আলোচনায় যেত এবং চাপ প্রয়োগ করতে থাকতো। এখন দেখেন গতকাল জামায়াতের আমির আবার কি বলেছে, এই যে সংসদ বিট যারা করে তাদের সাংবাদিকদের আলোচনা অনুষ্ঠানে জামায়াতের আমির বলছেন যে সংবিধান সংস্কারে বিশেষ কমিটি চায় জামাত বিরোধী দল, এবং তারা আশা করে সরকার বিশেষ কমিটি করে তাদের আহ্বান জানাবে। তো সরকার তো বিশেষ কমিটি ওই 15 যে 5 জন 7 জন আর অন্য নিয়ে যে 12 সদস্যের যে 15 সদস্যের যে কমিটি করেছিল, ওটা তো একটা বিশেষ কমিটি সরকার করার প্রস্তাব দিয়ে তাদের নাম চেয়েছিল। আমি মানি যে কিছু কিছু ক্ষেত্রে ক্ল্যারিটি সবার মধ্যেই নাই, প্রায় কারো মধ্যেই এরকম হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন কেউ কেউ তুলেছে, তা হচ্ছে
যে আপনি সংশোধনী যাই করেন, যে প্রসেসেই করেন, দ্যাট ক্যান বি চ্যালেঞ্জ ইন দি কোর্ট। কিন্তু যদি এটা সাংবিধানিক পরিষদ করা হয়, তার মানে ওটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে, গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে। ওরা যেটা করবে সেটা হয়তো আদালতে চ্যালেঞ্জ নাও হতে পারে। এই জন্যে চাই এটা কেবলমাত্র ওই পরিষদ করা মেজরিটি মাইনরিটি এই জন্য না, এটাও একটা যুক্তি অনেকেই আনছে। আপনি দীর্ঘদিন বাংলাদেশকে পর্যবেক্ষণ করা মানুষ না? বাংলাদেশে আদালতে এরশাদ তার মতো ভাবে চালিয়েছে, জিয়াউর রহমান এসছেন তার মতো করেছেন, পরবর্তীতে যতগুলো সংশোধন হয়েছে, যে যারা ক্ষমতায় ছিলেন, কেউ ক্ষমতায় থাকতে তার ইচ্ছার বাইরে চ্যালেঞ্জড হয়ে এটা বাদ হয়েছে, এই নজির কি কখনো আছে? আর আওয়ামী লীগের সে যে মানে কি দাঁড়ালো, আমি বলছি ওটা, আমি যেটা বললাম আমি তার মানে আমি কি আমি দাঁড়ালো? মানিটা আপনি বুঝবেন, আপনি যা বুঝতে চাচ্ছেন সেটাই বলছি। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগ যে সংবিধানকে যা খুশি তাই করলো এবং একটা বিশেষ অংশ বলে দিল এটা পরিবর্তনযোগ্য না, সেই অংশটাও কি গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে না, বা সেটা পরিবর্তন অভ্যুত্থান হবে দিয়ে না? পরিবর্তন তো হবে, করতে পারেন, অভ্যুত্থানের করতে পারতেন। মাধ্যমে হলো। এখন ভবিষ্যতে যদি আপনার আবার এরকম একটা অভ্যুত্থান, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো দিন যদি আবার তাদের নেতৃত্বে কোনো অভ্যুত্থান হয়, তখন আপনি এটা বাস্তবায়ন পরিষদের মাধ্যমেই হোক, সংসদেই হোক, বিশেষ কমিটির মাধ্যমেই হোক, এই সংবিধান আওয়ামী লীগ রাখবে বলে এটা আপনি বিশ্বাস করেন বা এটা সম্ভব?